This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের বিদেশ সচিবের সফরের পরও কিন্তু ঢাকা শোধরালো না যেটা আশা করা হয়েছিল। বাংলাদেশে ফের আক্রান্ত ইসকন। নাম হট্টের পর এবার ঢাকার উত্তরায় ইসকনের সন্ন্যাসীদের উপর হামলা। মৌলবাদীদের হিন্দু বিদ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ। আর কত? এবার তো জেগে উঠুন রাষ্ট্রপুঞ্জের কাছে আরজি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের। এতগুলা ছেলেপেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদারা যুদ্ধ করেনি? সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, 10-15টা ছেলেপেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। আবার ছোট দুইটা মাঝে হাউস করে চিৎকার, যা বাবাকে মেরে দিল, পাপাকে মেরে দিল। আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে তো মনে করে আমি তো যুদ্ধ করতে গেলে মারামারি করতে গেলে আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনোই যেতাম না। এবং আমাকে আজকে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না। তা আমি কি করবো? কোথায় যাবো? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন? ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা সবাই যদি হিন্দুরা ভারত চলে, আপনারা নিজের তো যুদ্ধ করে মরে যাবেন ভাই। যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছে কি কিরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে। আজকেও যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে তাহলে তো খুব দুঃখের কথা হবে। বাংলাদেশের ভূমিকা নিয়ে গোটা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আর নোবেলজয়ী ইউনুস, তাকে রাজধর্ম পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। আরও এক নোবেলজয়ী কৈলাস সত্যার্থী তিনিও দিয়েছেন। তার মন্তব্য যে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। আগে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এখন নেই। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। মোহাম্মদ ইউনুসকে পরামর্শ নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাস সত্যার্থীর। Recent attacks on minorities, an act of vandalism of religious places, particularly temples, have left countless people living in fear. Their fundamental rights are under siege. I call upon my fellow Nobel laureate, Muhammad Yunus, to address this evolving situation without any delay.